ভাইফোঁটায় সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে সাজো সাজো রব, কিন্তু বাজার চড়া দামে বিকোচ্ছে খাসির মাংস। দাম উপেক্ষা করেই চলছে বেচা কেনা। ভাইকে মনের মতো খাবার সাজিয়ে দিতে খামতি রাখতে রাজি নন বোনেরা। এমনি দ্রব্যমূল্য বেড়েছে, সব জিনিসেরই দাম বাড়া, টানাটুনি করে চলতে হচ্ছে আর কি। হ্যাঁ, ভাইফোঁটার জন্য একটু বেড়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে পেঁয়াজের দামটা অগাধ। এর জন্য মাংস নিতে নিজেই চলে এসেছে। হ্যাঁ, কারণ আজকে নিতেই হবে ভাইফোঁটার জন্য। নিজের হাতে বাজার করেই ভাইকে দিচ্ছি, মাছ টাছ মাংস কিনবো। তো খাসি মাংস তো সারা বছর আর খেতে খাই না, ভাইফোঁটার দিন স্পেশালি খাসি মাংস না হলে হয় না। এইখানে কোনো কেউ কম্প্রোমাইজ করে না, যাই রেট হোক মাংস খাসি মাংস আজকে একটু থাকবেই। ভাইফোঁটা, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমকে দূরে রাখার দিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভাইফোঁটায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পার্বত্য কয়েকটি জেলায় ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ভাইফোঁটা নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী। গীতিকারের পাশাপাশি সুরকারও মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গল দ্বীপে জ্বলুক শিখা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গল দ্বীপে জ্বলুক শিখা। নাবালক ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ। বারবার টাকা চুরির অভিযোগ নাবালকের বিরুদ্ধে। ছেলের নামে নালিশ করতেই অভিযোগকারীকে বেধড়ক মার অভিযুক্তের বাবার। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দেগঙ্গার ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রতিবাদীর। বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। মৃতের নাম শ্রীবাণী দাস। দিন কয়েক ধরে জ্বর হওয়ায় ভর্তি ছিলেন হাসপাতালে। শনিবার বাগুইয়াটির সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি আক্রান্তের উল্লেখ। বর্ধমানে খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় জানাজানি। পরিবারের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। নাবালিকা বর্ধমান মেডিকেলে ভর্তি। ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর। জুলাই মাসের পর ফের গন্ডগোল শালিমারে। এলাকার দখলদারি তোলাবাজি নিয়ে গন্ডগোল। রেশন চত্বর এলাকায় পার্কিং নিয়ে মূলত গন্ডগোল। দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলে হাতাহাতি। বেশ কয়েকটি দোকান ভাঙচুর। মোবাইলের দোকানে একটা প্রথম হট অল্টারকেশন হয় 2-3 জনের মধ্যে। সেটা তারপরে বস্তিতে চলে আসে। বস্তির কিছু ফ্যামিলির মধ্যে নিজেদের মধ্যে আবার কেওটিক একটা সিচুয়েশন তৈরি হয়। তারপরে নিজেদের মধ্যে স্টোন পেল্টিং হয় মাইনর। পুলিশ চলে এসে সিচুয়েশনটাকে কন্ট্রোল করে প্যাট্রোলিং এবং পিকেটস ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে আর কোনো অসুবিধা না হয়। দুজনকে আটক করা হয়েছে। একজনের নাম রবি, একজনের নাম সুলতান। আমরা এখানে পেয়েছি, আমরা অ্যারেস্ট করেছি। কলকাতায় তরুণীর রহস্য মৃত্যু। গড়ফায় বয়ফ্রেন্ডের বাড়ি থেকে দেহ উদ্ধার। দিওয়ালির পার্টিতে মদ্যপান নাচানাচি, তারপরে মৃত্যু বলে দাবি। কপালে আঘাতের চিহ্ন। ফ্ল্যাট থেকে উদ্ধার মদের বোতল। মৃত্যুর কারণ জানতে মধুরিমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ পুলিশের। সন্ধেবেলা একবার আপনি গেছিলেন? না। ও ফোন করাতে আপনি গেছিলেন? হ্যাঁ একবারই গেছিলেন? হ্যাঁ। গিয়ে দেখেন এই অবস্থা? আরে গিয়ে দেখি বোন শুয়ে আছে, মানে যেটা হয় বাড়িতেও, মানে বোন এরকমই শুয়ে থাকে, ডাকি উঠে যায়। মুখে মুখ দিয়ে পাম দিয়েছি, বডিতে পাম দিয়েছি, কিন্তু মাথায় কোথায় আঘাত ছিল? কপালে ছিল, কপালে দেখেছে। হ্যাঁ, ওই হয় না মারলে পর ব্লাড জমে থাকে না, ওরম কপালে ছিল। তো দেখি যে গিয়ে দেখলাম যে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, আর বডিটা একটু ফ্যাকাশে টাইপের লাগছে। বিকাশ উপরে দোতলায় ওর ঘরে, ওখান থেকে চেঁচাচ্ছে। হ্যাঁ, ওই দোতলাই ছিল বিকাশের সাথেই। ওর দিদি লাস্টে যখন পুলিশ এসছে তাকে ফোনে বলছে তোর মা আর বেঁচে নেই, তোর মাকে আর পাবি না। শুনেছি 2টো বাচ্চা। গড়ফায় তরুণীর মৃত্যুতে পরতে পরতে রহস্য। একজন প্রতিবেশী প্রসাদ দিতে গিয়েছিলেন বিকাশের বাড়িতে। প্রতিবেশীর দাবি সেখানে 3 জন পুরুষ, 1 জন মহিলা উপস্থিত ছিল। চতুর্থ ব্যক্তি কে, উঠছে প্রশ্ন। মৃত তরুণীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বয়ফ্রেন্ডের মায়ের। তার দাবি মধুরিমা নেশা করত, ভালো মেয়ে নয়। মধুরিমার সঙ্গে বিকাশের কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? হ্যাঁ, কথাবার্তা বলা এমনি সবকিছুই ছিল। বিকাশের বান্ধবী ছিলেন কি? হ্যাঁ 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 হ্যাঁ। কত বছর ধরে সম্পর্ক? 2 বছর। আর আপনাদের এখানে প্রায় আসতো? হ্যাঁ, আমিও যেতাম ওদের বাড়িতে। ও আমার মা ডাকে মধুরিমা কি প্রায় নেশা করতো? সবসময়। মধুরিমা কেমন মেয়ে ছিল? ভালো না, প্রচুর ছেলেদের সাথে বন্ধু। ওর নামে খুব বাজে বাজে কথা শুনি, পাড়ায় সব বাজে কথা ছাড়া ওর নামে কেউ বলে না।
গর্ভায় তরুণীর রহস্য মৃত্যুতে সম্পর্কের জটিল অঙ্ক। বিবাহিত ছিলেন মধুরিমা, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। প্রাক্তন স্বামীরও দাবি মারধর করত বয়ফ্রেন্ড বিকাশ। আমার যতদূর মনে হয় এই ছেলেটি ড্রিঙ্ক করতেন, ঠিক আছে, ড্রিঙ্ক করে গায়ে হাত দিয়েছে। ছেলেটা একটু মেন্টালি ডিস্টার্বও আছে, অ্যাসাইলামে ছিল, এটা শোনা আমার। সামাও দিয়ে আদার ছেলেটা এর পিছনে আসে। আমি দেখেছি নিজের চোখে, আমার সামনে হয়েছে, একবার না অনেকবারই হয়েছে। আমি একবার রিয়াক্ট করেছিলাম জাস্ট বিকজ আমাদের ডিভোর্স হয়েছিল বলে আমি কিছু বলতে পারিনি। ছেলেটা ড্রিঙ্ক করে থাকলে হি ওয়াজ নট ইন হিজ সেন্সেস, ও গায়ে হাত তুলতে। আমি চাইছি প্রপার জাস্টিফিকেশন হোক, আর এরকম মানুষ যেন সারা জীবন জেলের পিছনেই থাকে। গর্ভায় তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে নয়া তথ্য। অতিরিক্ত মদ্যপান করায় বেসামাল হয়ে পড়ে মৃত্যু। গর্ভায় ঘটনায় ময়না তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের। মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তরুণীর দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন নেই। তরুণীকে যৌন হেনস্থার চিহ্ন মেলেনি বলেও দাবি পুলিশের। সবঙ্গে বিজেপি সমর্থকের পরিবারকে খুনের হুমকি। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইরাল অডিও ঘিরে শোরগোল। অভিযোগ, দিন কয়েক আগে সবং ব্লকের বিজেপি সমর্থক উত্তম জানাকে মারধর করা হয়। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা গৌর হরি বেরার বিরুদ্ধে। মারধরের ঘটনায় আদালতের দ্বারস্থ হন উত্তম। তার অভিযোগ, এরপরেই ফোনে উত্তমকে খুনের হুমকি দেন গৌর হরি। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা, শাসক দলকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী। তোর বাড়িতে আমরা দুয়েকের মধ্যে শখানিক গাড়ি নিয়ে যাব, তোর ঘরে যা মালপত্র আছে সব মেশিন গাড়ি করে আমরা তুলে আনবো। খুব সাবধান হতে বল, যদি ভালো ভালো কেস না তুলে নেয় তাহলে কিন্তু তোরও উপরে আক্রমণ হবে, এটা আমি তোকে বলে দিলাম আগাম। কাকুয়া, আমি ওই সব বিষয়ে থাইনি, তুমি এটা ভালো করে জানো। তোকে বলে দিলাম তুই একই ফ্যামিলিতে থাকুক। তোর ভাইকে আমরা খুঁজছি, যেখানে পাবো ওকে তুলবো। পুলিশ ওর গাঁট সরিয়ে দিতে বলেছে, পুলিশ গাঁট সরিয়ে দিতে বলছে। আমরা কিভাবে ওকে মারবো সে প্ল্যান হয়ে গেছে আমাদের। এই ছেলেটা যেভাবে করেছে ওর অবস্থা কি করি, আর অসীম মিশ্রটাকে আমরা ওই খড়গাদাটাকে একবারে ওর খড়গাদা করে দেবো আমরা। গয়ের কাটায় ভোট প্রচারে স্লোগান যুদ্ধ। শুভেন্দুর মিছিলে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ। শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা চোর চোর স্লোগান বিরোধী দলনেতা। তোলা আদায়ে কোচবিহারে নেতার দাদাগিরি। ব্যবসায়ীর থেকে 5 লক্ষ টাকা দাবি তৃণমূল নেতার। টাকা না মেলায় আর্থ মুভার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকান। সদল বলে হামলার অভিযোগ নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। পারিবারিক বিবাদ বলে পাল্টা দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। রাজ্যের সব সরকারি হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। 5ই নভেম্বর থেকে চালু রাজ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। রেফারেল সিস্টেম নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকে ঠিক হয় রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে থাকবে ডিসপ্লে বোর্ড। কোন সরকারি হাসপাতালে কোন ওয়ার্ডে কত বেড খালি, প্রত্যেক ঘন্টায় জানা যাবে সব আপডেট। ইতিমধ্যেই কলকাতার 5 মেডিকেল কলেজে চালু রেফারেল সিস্টেম। চুচুড়ার স্বাস্থ্য কেন্দ্রকে কেন্দ্রের সার্টিফিকেট। চুচুড়ার কাশেম হাটের স্বাস্থ্য কেন্দ্রে সমীক্ষা চালায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 23শে অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের 2 প্রতিনিধি ঘুরে দেখেন এই স্বাস্থ্য কেন্দ্র। খতিয়ে দেখা হয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিকাঠামো। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শংসাপত্র দেওয়া হয় চুচুড়ার স্বাস্থ্য কেন্দ্রকে। চাঁদার টাকা না দেওয়ায় খুনের অভিযোগ। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। দাবি মতো টাকা না মেলায় এলাকায় মত্ত 10 যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে চলে হামলা। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ জহুরিকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকের। ঘটনায় গ্রেপ্তার এক। আমার বাবা বসা ছিল, ও আসলো, টাকা চাইলো। হ্যাঁ, 10 জন ছিল। সিকান্দার, আলাউদ্দিন, সালাউদ্দিন, এরকম আসলে বলে টাকা দাও। আমার বাবা বলে কি স্যার, বলে আছে দেওয়ালি এলাকা দাদাগিরি করে বলে আমি আসি বস, কাকে বলতে দিব না, যে বলে ওকে লাত্তায় জুতো মারে। তাহলে দিনে না কিছু দিব না, তারপর বাবাকে লাখ ঘুষা মারে এখানে। তারপরে হসপিটাল নিয়ে আসলাম, তারপর ডাক্তার বললো বাবু এক্সপায়ারি হয়ে গেছে। পুলিশ স্ত্রীকে মার পুলিশ স্বামীর। থানায় অভিযোগ করতেই কনস্টেবলকে গ্রেপ্তার করল গলফগ্রিন থানা। থানায় স্ত্রী অভিযোগ করেন তাকে মারধর করেন পুলিশ স্বামী সুমন সিং। অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয় তদন্তকারী অফিসারকেও হেনস্থার অভিযোগ। উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত 3। বাড়ির ভিতরেই বাজি পোড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বাড়িতে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়ায় আগুন। মৃত 2 নাবালক ও 1 নাবালিকা। 3 জনকে বাঁচাতে গিয়ে জখম আরও 1। কলকাতার হাসপাতালে ভর্তি। পুড়ে যাওয়া বাড়ি সিল পুলিশের। ভোররাতে বানারহাটে ভয়াবহ আগুন। ভস্মীভূত 3টি বাড়ি, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী। প্রাথমিকভাবে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা। পরে ধূপগুড়ি থেকে দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
হাসনাবাদে তৃণমূল বিধায়কের নামে পোস্টার ঘিরে বিতর্ক। মুরারিশা চৌমাথা সহ বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়কের অফিস বাড়ির পাশে পোস্টার। বিধায়কের নামে সন্ধান চাই পোস্টার তৃণমূল সম্মান রক্ষা কমিটির। ঘটনায় সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার সিপিআইএম এর। তৃণমূল সম্মান রক্ষা কমিটি নিয়েই প্রশ্ন বিধায়কের। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ঢুকলো পুরসভার আবর্জনা ফেলার গাড়ি। বাঁকুড়ার বিষ্ণুপুরের তেলানি পাড়ের ঘটনা। গুরুতর জখম এক, ভর্তি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্থানীয়দের। চালকের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুরসভার। বেলদায় আবর্জনা ফেলতে তৈরি হবে ভ্যাট। ব্লক ও পঞ্চায়েতের তরফে দেখা হলো নতুন জায়গা সমস্যার জেরে এতদিন স্থায়ী ভ্যাট তৈরি হয়নি বলে অভিযোগ। কালী মন্দিরের কাছে রাজ্য সড়কের ধারে ফেলা হতো শহরের যাবতীয় আবর্জনা। রাজ্য সড়কে ময়লা ফেলায় দুর্গন্ধ সমস্যায় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে স্থায়ী ভ্যাট তৈরির দাবি স্থানীয়দের। অবশেষে দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। জায়গা পাওয়া যাচ্ছিল না, সরকারি জায়গা তো অধিগ্রহণ করতে হবে, তো জায়গা একটা আইডেন্টিফাই হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। জায়গা আইডেন্টিফাই হয়েছে 51 ডিস্ট্রিক্ট জায়গা। ওটা পঞ্চায়েত সিস্টেম যেটা আছে সেই সিস্টেম অনুসারে ওখানে SWM এর প্রজেক্ট হবে। প্রজেক্টের টাকাও আমাদের বরাদ্দ আছে, তার জন্য বোর্ডটা বসানো হয়েছে। এই ধান কাটা শেষ হওয়ার পরেই আমরা কাজ শুরু করব।